ইন্ডিয়ারে ঠান্ডা করবার হচ্ছে কি চীন আর পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা। এই দুইটার লগে চুক্তি করবি তো বর্ডারে মানে কোত্তা কাপড় খুলি উঠতে এরবি, একটা বন্দুক তাকনি হিসাব করে দিবি এতে। ওদের সাথে চীন আর যদি পাকিস্তানের সাথে দূরবর্তীতা তখন তোরে গরবাই করে নেব। কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন আছে। আরে রং গলাইবার কি আছে? তারফিন আছে না? রঙের দোয়া কলমা হইলো তোর হাতে তো উঠতো না, কেরাসি দিলে উঠতো না। হজরত তারফিন শরীফ কত দিলে সোজা মুহূর্তে উঠে যাব। টাইলসে যে রং হড়ে কিটা দেয়? টিকসল আসেনি। পাকিস্তান আর চীন হচ্ছে ইন্ডিয়ার জন্য টিকসল কেমিক্যাল। আপাতকালী হত দেয়, আব্বাদ দেয় না, হত এটা খুলি খুলি দেয়। তোরা খালি বাঘের ডর আছে, খালি বাগার ন আগারও বাগার ডর আছে বেটা, বাগারও ডর আছে আগার। আমরা যদি সকল ভাই সকল ধর্মের লোক হিন্দু বৌদ্ধ ভাইরা আমরা এখানে মিলেমিশে চলি, আমাদেরকে উল্টা ট্যাক্স দিবে ওরা, আমাদেরকে ট্যাক্স দিবে। কারণ সাগর আমাদের লক লাইন তোমরা আটকাও, সরাসরি আমরা ফ্লাইট দিয়ে যোগাযোগ করব। আকাশ সীমা ফাইলে ঠেকাইলে চীন আর পাকিস্তানের সাথে যোগাযোগ তারের মতো সোজা হয়ে যাবে বেটা। কি এর মতো? তারের মতো সোজা হয়ে যাব তার। এই তো অল্প সম্মহীন হিন্দুস্তানের যুদ্ধ ইজ কামিং ইনশাল্লাহ। প্রস্তুতি নে। 200 গজ পরে তো আমার মহাভারত, সেখানে ওয়াজ করলে 30-40 হাজার লোক হয়। এই ত্রিপুরা আহা, মাইক সেখানে দিছেন নি? সেখানে মাইক দিবেন দরকার বিএসএফ ভাইদেরকে বলবেন আমার সালাম জানাবেন। আমার ভাইরাও ভালো মানুষ, বলে ভাই আমাদের ধর্মের বাক্যটা আমরা কত শুনাই, আমাদেরকে সুযোগ দেন, যেহেতু আপনাদের চাকরি করা লাগে। বিজিবি ভাইরা তো আছেই, আমার ভাই এটি সব আমার বন্ধু। আমিন। বিজিবি ভাইদেরকে হেল্প করবেন, তাদেরকে আপনারা প্রোটেক্ট দিবেন, তারপরে মুরকাট জব করে খাওয়াইবেন। তারা আমাদের ভাই। পুলিশ প্রশাসন আমাদের কলিজার টুকরা, সেনাবাহিনীতে আমাদের আত্মা। আমরা এক। হয়তো আমরা ক্লাসিফিকেশন হয়ে গেছি রাষ্ট্রের সিস্টেমে, আসলে আমরা এক ভাই। আমিন ক। সীমান্ত এলাকা যতগুলো বয়ান হবে, বিএসএফ কে আমার সালাম দিবেন, আমার ভাইদেরকে। যতগুলো প্রোগ্রাম হবে কাঁটাতারের কাছাকাছি মাইক বাঁধবেন, বলে ভাই আপনাদের ফায়ে ধরি, আমরা কোরআনের বাণীটা এখানে শুনাই দিই। কারণ অসংখ্য দাওয়াত আমাদের কলকাতা, গুয়াহাটি, ত্রিপুরা, মেঘালয় যাওয়ার তো ভাই সুযোগ নেই। তোদেরকে সময় দিয়ে তো কুলাইতেছি না। আমেরিকা, লন্ডন, ইটালি অসংখ্য দাওয়াত, লক্ষ দাওয়াত, মালয়েশিয়া হাজার দাওয়াত। কিন্তু কি হে দিকে গেলে এদিক খালি, এদিক আইলে হেদিক খালি। আমি তো চাচ্ছি বাংলার জমিনে যাতে লক্ষ বক্তা তৈরি হয়। আমিন কর। আজকে তো আরো 1 লক্ষ লোক পাইতাম যদি বর্ডার আউটিন খোলা থাকতো। আমার কলিজার মহাভারতের কলিজারা আত্মীয় স্বজন, আমাদের হৃদয়ের স্পন্দন, রক্তের মাদনের এখানে। কিন্তু এখন তো বিশাল জটিলতা, কত জটিলতা। এই জটিলতা থাকবে না আর বেশি দিন পৃথিবীতে। সব আমরা এক হয়ে যাবো ইনশাল্লাহ। আসাম, গুয়াহাটি, 7 সিস্টার, কলকাতা, মিয়ানমার বাংলা ভাষার অধীনে চলে আসবে। আরো জোরে। আমি দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি। রাষ্ট্র গঠনের যে একটা সিস্টেম, রাষ্ট্রবিজ্ঞানের ভাষার মিল, জিওগ্রাফিক্যাল এরিয়ার মিল, ট্র্যাডিশনাল সিমিলারি, এটা আমাদের এই কয়েকটা প্রদেশের মাঝে আছে। দুর্ভাগ্য ব্রিটিশরা আমাদেরকে ভাগ করে দিয়ে গেছে। আজও আমরা একসাথে হইতে পারলাম না। মহাভূমিকম্প বা 3য় বিশ্বযুদ্ধ, এই যে কোনো একটা ঘটনা ঘটাইয়া আমরা আবার গুয়াহাটি সহ, সেখানে আমাদের 700 কিলোমিটার সিলেটের পর বাংলা ভাষা। গুয়াহাটি থেকে ফোন দেয়, বললাম কিরে তোরা আঙ্গ নোয়াখাইলা কথাটি বুঝোস নি? আফসারি ভাই বুঝি না মানে কি? আবার ওই যে গুয়াহাটির ওই যে শাহাবুদ্দিন বাউল একজন গান কয় না? হ্যাঁ, আমি নঙ্গি ফইরা বিদেশ আইছি, কি একটা গান কয় না, একতারা দি। ওর বাড়ি কিন্তু গুয়াহাটি, 800-900 কিলোমিটার দূরে। আল্লাহ, বাংলা ভাষা যতটুকুন চলছে পৃথিবীতে, এই ভাষার এরিয়াতে তুমি সবরেন্টিটা গড়ে দাও আল্লাহ। কারণ আমি তো আল্লাহ বাংলাদেশের বক্তা নয়, আমি বাংলা ভাষাভাষীদের বক্তা হিসেবে তুমি আমাকে নিয়োগ দিয়েছো আল্লাহ। এই দৃশ্যটা যাতে দেখে যেতে পারি আল্লাহ। পুরো বাংলা ভাষার যতটুকু এরিয়া আল্লাহ, মানচিত্র ঠিক এইভাবে হবে আল্লাহ। ভাসানী, মাওলানা ভাসানী এ কথাটাই বলছিল, শেরে বাংলা একে ফজলুল হক এ কথাটাই বলছিল। আব্বা জমি কিনে দিছে, হোলা গালি বেছে,
মন না হাগলা খালি গাঁজা খায় আর বেছে, খালি দেয় দেয় আর হুতে রে আর বান্দুয়ারের ভিতরে রায় কোবায় 58 জন সেনা অফিসারের কথা ঠিক কিনা? তাইলে তো আয় আব্বা ন আমি ফরকিয়া করি, আমার ফোলারে আমি সেফ দিতে পারি না, ঠিক কিনা? আল্লাহ তাদের কবর আর এদেশে আনিও না, তাদের কবরটা দিও না আল্লাহ, কবরের মাটিটা দিও না। যারা আমার মাটিকে ভালোবাসে নাই তাদেরকে মাটি থেকে উচ্ছেদ করে দাও আল্লাহ। আমার সেনা অফিসার গুলা কি অন্যায় করেছে, 7 বছর জেল, আমার বিডিআর ভাইয়েরা 17 বছর জেল কাটছে আল্লাহ। আল্লাহ এরকম অফিসার পৃথিবীর কোন সফরেন্টি এরিয়াতে নাই আল্লাহ, কাফেরের দেশে এরকম অফিসার নাই। দণ্ড হয়েছে 7 বছর জেল, ওরা 17 বছর জেল খাটতে আছে, তারপরে কোন দিন মুক্তি হবে নাই তাদের ঠিকানা। কোন শর্মে রাজনীতি করো, কোন শর্মে ফেসবুকে কমেন্টস করো? আমাদেরকে একটা শরম রাখিও। যেদিন দুনিয়াতে আসছো তোমার আম্মা তো শরম দিয়েছে, কাজল দিয়েছে তোমারে। তো নবী আপনি এভাবে দুনিয়ার উদাহরণ দেন যেভাবে আসমান থেকে পানি নাজিল করি। পানি নাজিল করলে তাজুল ইসলাম ভাই খ্যাত ইবনে তাইমিয়া স্কুল থেকে আইছে, সইয়া শাকে দেখুন এখন শাক দেখেন, চাষ করি পানি দিলে ধান রইলে 2 মাস পর যখন দেখতে আসে এক এক ধানের গোছা কত মোড়া, এত মোড়া, কত মোড়া। দক্ষিণের সমীরণে ধান সবুজ কার্পেটের মতো দোল খায়। আর তাজু ভাইকে সালাম দেয় খেত থেকে, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাবিকে সালাম বইলেন, আমরা আসতেছি আবার ভাবির গোলায়। ভাবি তো 5 কেজি ধান দিয়েছিল, যখন উঠানে শুকাইছিল ধানের এই বীজগুলো আমরা নুপুর পরা পায়ে কতবার চুমু খেয়েছি। আবার আমরা আসিতেছি মহাসমারোহে 50 মন ধান হযরত ভাবির পায়ে আবার চুমু খাবো। মনে হয় যেন সবুজ মাঠ দোল খায়, খায় কিনা? দক্ষিণা বাতাসে দোল খায়। হ্যাঁ, 1.5 মাস পর উনি আবার আসছে মাঠে, দেখে যে সোনালী ধান ফেঁকে গেছে, ছড়া পড়ে গেছে। এবার গোল্ডেন কার্পেট, সাত্তার খান প্লাজার স্টেডিয়াম মার্কেটের গোল্ডেন কার্পেটের মতো দোল খায়। সালাম দিচ্ছে, ভাইয়া এলেন বুঝি স্কুল থেকে আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে কবে নিবেন ভাবির গোলায়? উনি বাড়িতে মিডির আসে ভাবির লগে, আল্লাহ কাম তো হয়ে গেছে, কিতা ও দাম তো কড়া মনি হইব, ও কিতা কহ আরে মেয়ের কুল তো বদিল্লানি কাইলে দাম দাইম দাইছে দান এটি ধাই ভাবিয়ে দান লইতে আছে, এত করি ভাবির নফুর ফরা পায়ে ধানে সুমো খায়, কল থেকে পড়ে এক একটা নাড়া সিত্তি চান ঝরি মরি চিনি বিড়ি এক কিনা রই যান। অথচ 2 দিন আগেও ছিল সোনালী ধানের মাঠ, এখন জমিনটা কি কিল্লা খালি। এই ধানের গাছগুলো দাম যখন ছিল কত সুন্দর লাগতো, সে এখন মাহফিলে আঙ্গ ছাড়াই গেছে। এরপরে কালকে সকালে নিয়ে গরুরে খাওয়াইল, গরুর হিসি দিলা দাম আরো যাবে, গরুর তলে দিব, গরু মুজবো। অথচ সোনালী ধানের গাছ ছিল, সে ছিল নি? আহারে, এ ধান রুইবার আগে কি ছিল? সইয়া শাক। আল্লাহ কয় দুনিয়ার জীবনটা এমন, 8টা বাজেও প্রধানমন্ত্রী ভাত রাঁধতেছে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকে ফাঁপ করি মুরকার রান্না সিল মারি দিছে, ম্যাডাম তুমি না, এটা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোস্তফলা, এটা তোমার সিটে হতি হতি এভাবে মুরকার রান্না, কথা ঠিক না? তুমি 1:30 বাজে জয় বাংলা হইবা, খেলায় কে? জোরে আতখুন দেখা মা রব্বুল আলামিনের দেখ, খেলায় কে? আরে জোরে। এই দুনিয়ার জীবন এই আছে এই নাই, এত ম্যাডাম দেখাইস না বন্দা, তোর আসল জীবন হচ্ছে আখিরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমাদের আসল জীবন আখিরাত, দুনিয়ার জীবন কিছুই না, অথচ তোমরা দুনিয়ার জীবনকে বেশি দাম দাও, আখিরাতের জীবনকে তোমরা পাত্তা দিচ্ছ না রে বান্দা। দেখছেন এই আছে এই নাই, কত কোটি মানুষ তাদের সেলুট দিত। ধান এটারে কত রকমের শাসিয়ে বাচ্চে, অন বাসেনি, এখন এটাতে হুড়ি আগুন আইব, শীতে কোলা যাইব, এটা শীতে কোলা। হ্যাঁ আফা আবার আইব, কনে আইব আফা ধান এটে যাচ্ছে, শীতে কোলা যাইব ঘেরেডি ইচ্ছা। 1400 লোকের মৃত্যুর কারণ বর্ণনা করতে হবে রবের ট্রাইব্যুনালে,
যখন কলজা ফাটা মাথা সিদ্ধ লোকগুলো আসি গো, আল্লাহ কিল্লা আর মারছে জিজ্ঞা মাবুদ রে, আমার আম্মা তো কান্দি পাগল হয়ে গেছে, নেজামি সব আই গো আল্লাহ জিজ্ঞান না, আমার গেঁড়িটাও তো কাটিয়ে লেছে, দেখেন গেঁড়ি নাই, হাতের কবজি কাটিয়ে লেছে, ফাঁসি দি ঠ্যাঙ্গের রক কাটিয়ে লেছে, আমি কি অন্যায়টা করছি জিজ্ঞেস করেন? জবাব আছে? কি জন্য আমরা দুনিয়ার জন্য এত পাগল হইলাম? এই দুনিয়াতে, এই কুমিল্লাতে কত মানুষ ছিল, চলে গেছে, আমরাও চলে যাব। এখানে পাঠিয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য, সকল ধর্মের কল্যাণ করার জন্য, সকল পশু পাখি ফাঁকালি যা আছে সকল কিছুর সেবা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আগের বক্তাতে কইছে একজনে 2200 কোটি টিয়া, 22,000 কোটি টিয়া চুরি করছে। আচ্ছা ডেলি বিয়ে একটা করে 10 লাখ টাকা কাবিন দিল তো কত মাইয়া বিয়ে বইব? আচ্ছা একটা মানুষ যদি 80 বছর খালি প্রতিদিন বিয়ে করে আর তালাক দেয়, তাইলে তো এত টাকা লাগে না। তো কাল্লাই, তুমি কাল্লাই এগুলা করো, কি দরকার? আইতে আইতে দিয়ে গেলাম এই বাজার, কালির বাজার, এই দাঁড়িল টিয়া ভাগ করে, টিয়া ভাগ করে, কিতা কিতা ছবি লটকে না, দাঁড়ি কত সুন্দর জানি, মাত্র কাবা শরীফ 2 রাকাত নামাজ পড়ে যাইছে, অথচ তার আদর্শ ডক্টরিন কি? মানব রচিত মতাদর্শ। বাগলা খুলি এলে তো আল্লাহ কথা দেখি না, কোন মুই আরসের কি লাভ? তোমার বলতেও তো তোমার নাই, তুমি কবর যখন শোয়াবে তোমারে কেউ থাকবে না, কবর দিন তারা সব চলে যাবে, কবরের জন্য জানাজাদি চলে যাবে। 8-10 জন ফেরেশতা, 2 জন আইব ফেরেশতা আতানে মালাকানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আসবে, আসি রু দিবে বইয়ে আফসারি বাহিনী বইয়ে, চোখ খুলি দেখি যে কবরে অনেক ফেরেশতা, কারো হাতে চাইনিজ কুড়েল, রামদা হকি স্টিক, নেতা কইব কি রে এটা কি কান্দির ফাড়নি, তোরা এটা কিতা করলি? তো আরেক জগতে চলি আইছি, ও কথা কইছে গোলামের ভূত। বাগলা খুলিলাম, কেউ AK-47 বিস্কুট 3000 মোবিল মাকে কবরও কোনায়। আবার কিছু আছে চাইনিজ কুড়েল লই প্রতিবন্ধী ফেরেশতা, নবীর হাদিস তো প্রতিবন্ধী দিছে কিল্লাই, আমনে কনেশতলা বাজারে যদি প্রতিবন্ধীর সিঙ্গার হাতে ধরে শামসু তুই খাই দোয়া করিস, হাতে সিঙ্গারা ধরতে লাগে, এমনি ধরিয়ে লেব আমনে নিচের দোনো সিঙ্গারা ধরিয়ে লেব, কিনলে জানেনি হেতার আট কাজ করে না। প্রতিবন্ধী ফেরেশতা কেন দিবে? আপনারা এমনি গুড়ি খেয়ে চোখে কোপ দিতে লাগবো, আপনি যখন চোখ সেভ করবেন আসলে চোখ কোপে যাইতো না, কোপ যাবে আপনার তল ফেটে এমনি মারি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ভিডিও তিনি ভুয়া ভাবে দেখান নাই, তিনি আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত ভিডিও তিনি দেখাছেন। আল্লাহ রাসূলের সকল হাদিসি ভিডিও, রিলস, টিকটক ভিডিও লিল্লাহি তাকবীর। তো কবর এনে চলে মুদ্দার ডরে যাব, তার কেউ নেই, আফন বলতে কেউ নেই। তখন মাথার দিক থেকে একজন আইব, কব তোরা কে রে? কব আমরা ক্যাডার, কান্দির ফেট ক্যাডার, আমরা কবরের ক্যাডার, আফসারি বেড়ে মারতাম আইসি। তুই কে? কয় তো গড ফাদার। আয় তো ক্যাডার ফালি, গড ফাদার বেটা তুই একজন, আমরা 1200 দিন দিমু বেটা, ও কারে পারবি না। তুই কে? নেম ফেলারটা খুলে দেখাবো, আই এম আল কোরআন, আই এম। এটা তো যশপুরের কোরআন শরীফ। এবার দেখ তোকে মসজিদেরটা তুই উদাহরণ দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে দোয়াটা দেখ ওস্তাদ কোন কি দোয়া পরের লাইন? আল্লাহুম্মা আনিস ওয়াশতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কুরআনিল আযীম। আল্লাহ এই কোরআনকে আমার কবরে আমার বন্ধু বানাইয়েন। আনিস বন্ধু বানাবেন, আনিস রফিক সদিক হাবিব খলিল সেম অর্থ। কোরআনে পরিচয় দিব আমি আফসারি ভাইয়ের বন্ধু, গেলি রে সব টিরে দৌড়ে ফেলাইব এই কোরআনের ভয়ে। সুবহানাল্লাহ। পরের শব্দে নবীজি দোয়া শিখাই দিতেছেন, দেখেন দোয়াটা কোনোদিন আপনি দেখলেন না। ওয়াজআলহু ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। এ কোরআনের আমার লিডার বানাইয়েন আল্লাহ। এ কোরআন আমারে মিজান হাসর ফুলসিরাত সব জায়গা পার করব, আমার প্রিয় নেতা। ওয়া নূরান, আমার বাড়িতে কতগুলা বাতি আল্লাহ, ভাইখানাতেও বাতি,
এ কোরআনের আমনে কবর আমার নূরের আলো বানাইয়া দিয়ে হুদান, এ কোরআনের আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন, ওয়ার রাহমাতান ওয়ার রাহমা, এ কোরআনের আমার জান্নাতের উসিলার রহমত বরকত নিয়ামত যা যা যত রকমের আপনার ইনস্ট্রুমেন্ট আছে আল্লাহ এগুলা কোরআনের বরকতে আপনি আমারে দিয়ে। প্রিয় বন্ধুকে আল কোরআন, প্রিয় বন্ধুকে বন্ধুর লোকে খবর নাই, বন্ধুর বিরুদ্ধে চলো তুমি, হ্যাঁ বন্ধুর বিরুদ্ধে চলো না। আহা হা হা, হযরত আবু জাহেল গাদিবাহুল্লাহ তাআলা কত সুন্দর দাঁড়িয়েতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত দোয়া করে, খানায় কাবা ধরি মুলতাজিম ধরি, আল্লাহুম্মা আনসুর আহাদাত তায়েফাতাইন, বদর যুদ্ধে যাইবার আগে আল্লাহ আয় আর বাতিজা দুই দল নেতা, যে দল বেশি সত্যবাদী তারা আপনি বিজয় করবেন, ফেরেশতারা উড়ি কো আমিন, আইয়ো খালি বদর যুদ্ধে কল্লাটা কালি হালা দিছে। মুসলমান ধর্মে পূর্ণভাবে দাখিল হন ভাই, উপায় থাকবে না তো। কোরআন আপনার বন্ধু, কোরআন আপনার কে যাইব, কোন নেতা কর্মী আপনার লগে যাইব? কেউ যাইতো না আপনার লগে, কেউ যাইতো না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, কেউ থাকবে না। যারে ভালোবাসা দিবেন, দোকানদারে কাস্টমারে বাঁয় দিলে খুশি, ঠিক নেই? ছেলে মেয়েরে জীবন যৌবন সব দেনের দিতে এলে খুশি। বুড়ো হয়ে গেছেন তো আন্নার দাম সংসারে আর নাই, আসেনি? হাতটাও দেনা হুতের বড়া, হুতেরা গুড়ুর গুড়ুর করে কথা কয়। বুড়া মা বাপে যদি করে আব্বা কত কথা কে ধরবে, আমরা কি ভাইয়ের বেশি কাবজাব করেন। কিন্তু আব্বু করতে করতে এতে মুখের হেনা আলা দিত, যখন আব্বুর কাছে মালা ছিল হুন্ডাল্লা টিয়া দিছিল 5 লাখ, ঠিক কিনা? এত বিয়ে করে না আব্বা, তখন আব্বার লগে এত হাম দিছিল, তখন তো হয়তো সারি গেছে, সাত্তারখান প্লাজার দোকান 3টা, এতে বহুত কিছু আর কি আব্বার দরকার আছে। এই পৃথিবী একটা সিটারের আড্ডাখানা। আমরা সবচেয়ে পরম বন্ধু রব্বুল আলামিন, আমরা কবরের সাথী বাতিক মিজান হাসর ফুলছে রাত, আমরা ট্রাইব্যুনালে একমাত্র প্রিয় বন্ধু সাক্ষী দিবে শেষ শব্দটা ওয়াজআলহুনি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই কোরআনেরে আপনি আমার ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। কোরআনে তোরে কইব তুই কোরআনের মিছিল দিছস, কোরআনের পক্ষে ছিলি, তুই কোরআনের বিরুদ্ধে মার্কেটিং করস মাদ্রাসা থড়ি, ঠিক কিনা? সার হয়ে গেছ, তুই কোরআনের বিরুদ্ধে তর্ক করস বেটা, তুই কোরআনের পক্ষে থাক, এটা কলজাতল কথা, ঠিক কিনা? কবি জসিমের কথাটা আমি প্রায় দিন বলি, আমার ভালো লাগে কথাটা। কতজনের লোকে ফোন করলাম, সব সিটিং, শারমিনেরও মন দিলাম, ফিঙ্কিরও দিলাম, সব বাঁকা। শেষমেশ নাঙ্গলের মন দিলাম, নাঙ্গলও বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণেরে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসী। জাল্লাই করবে সব বেয়া। শেষ কলিটা কবি বলছেন, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গোরা রে, হে আমার অন্তর হইল গোরা,
পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা যার সাথে প্রেম করবা প্রেম ভেঙে যাবে, ছ্যাঁক খাইবা। তবে আমি মাওলার সাথে প্রেম করলে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি মাওলার সাথে যারা প্রেম করবে তাদের প্রেম ভাঙার, ছ্যাঁক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। অনুসিদ্ধান্ত, কোরআনকে ভালোবাসবেন তো? অল্প না বেশি? কি মসজিদে না মাদ্রাসায়? জীবনের সকল জায়গা। আল্লাহ যদি আপনাকে উপজেলা নির্বাহী অফিসারও বানায়, আপনি কোরআনকে উপজেলা প্রশাসনে রাখবেন। আল্লাহ যদি আপনাকে ডিসি বানায়, ও কলিজা, আপনি মহাগ্রন্থ আল কোরআনকে রাখবেন। আল্লাহ আপনাকে সচিব বানাক, রাষ্ট্রপতি বানাক, প্রধানমন্ত্রী বানাক, এমপি বানাক, কোরআনকে আপনি রাখবেন। যেই বিষয়ে আপনি মন্ত্রী হন, এমপি হন, ওই বিষয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। আমি এদিন ফোন দিলাম, মনে কেমন আসস কোরআন? আসি বলো। কইলাম মোট লেসস রে। লইলাম আর কি, তোমার কি সমস্যা? তো কইলাম, এরে মনো আমার সমস্যা হলো, এক বুড়ো এমনি তো কইছে বলে কোরআন লাগালাম, রাজনীতির কোনো সম্পর্ক নাই। তুই কি গস তা কি কই, মানে তিবিয়ান লিকুল্লি শাইইন, আমার রব প্রত্যেক সেক্টরে কথা বলেছে এই মহাগ্রন্থ আল কোরআনে। কইলাম কোরআন শোন, 39টা মন্ত্রণালয়, বাংলাদেশের মন্ত্রণালয়গুলো কি তোমার ভিতর আছে? আফসারি আবার জিগায় আছে মানে কি? তুমি কোন ব্যাপারে প্রশ্ন করবা? আমি বলছি প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। 30টা আয়াত আছে। সুবহানাল্লাহ নাই? বিকেশে দিব সুবহানাল্লাহ 26 সালে। জোরে কও, কিস্তি দে, আর কিস্তি দিতে থাক সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 30টা আয়াত। কইলাম কোরআন রে ক 2-1 টাকা, কোরআনে কয় 2-1 টাকা 30টাই কইয়া দিমু। কইলাম ক রে বনু ক, কোরআন আমাকে বলছে ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি পার্বত্য চট্টগ্রামকে, তাম পৃথিবীর সকল পাহাড় পর্বতগুলোকে আমি পৃথিবীর পিলার কলাম খুঁটি হিসাবে তৈরি করে দিয়েছি। পাহাড় সৃষ্টি করছেন কে? আল্লাহকে হাতটা দেখান না। পাহাড় সৃষ্টি করছেন কে? পাহাড়ে আইন চলবে কার? আলহামদুলিল্লাহ। হাতটা কেন উঠাই? যেদিন আপনাকে লেজে কল্লায় বাঁধি জাহান্নামের দিকে নিয়ে যাবে, সামনে চুল পায়ের গোড়ালি ধরে এমনে আল্লাহ তাআলা শানু ফোন দিব ট্রাইব্যুনালে, রে ফেরেশতারা কজন আছো? আফসারি রে লই যাচ্ছে। আল্লাহ 12-14 জন আছে, এত ফেরত আন ট্রাইব্যুনালে। তো কেন? আল্লাহ বুঝমতে মারছি তো লাভ নাই, সব খুলিয়ে লেছি দোনো গায়ের তাম্বুরের মতো রসা হড়ের আফসারির কার হড়ক এদিকে এনে এমবিবিএস ফেরেশতা ডাক্তার আছে, কুমিল্লা মেডিকেল এরিয়া জান্নাতের মেডিকেল আছে, ঠিক করে আনছে এতে আনছি। আল্লাহ কিনলে আনতেন কইলেন। কাহারে কনকনে শীতে ডিসেম্বরের 28 তারিখ বাংলাদেশে ছিল তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। আমার বান্দা আমার মহব্বতে কোরআন শুনছে রে, রাত 10টা-11টা আমার দিকে তাকাইয়া এভাবে দেখাইছে হাতটা উড়াইয়া। ওই ভিডিওটা আমি করে রেখেছি, শর্ট ভিডিও, লাইকি ভিডিও, টিকটক ভিডিও। ওই ভিডিওটার দিকে তাকাইলে রে, আজকে আমার বান্দার অসহায় করুন দেহের দিকে তাকাইলে আমার বড় মায়া লাগে। ওই দিনের ভিডিও রুসিল আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। যতক্ষণ বসবেন প্রেম ভালোবাসা নিয়ে বসেন, আল্লাহ দিবে আমাদেরকে। মহাগ্রন্থ আল কোরআনে তো আমরা কিছুই করতে পারবো না, জাস্ট একটু জোশ দিয়ে যাব, একটু সামান্য উৎসাহ দিয়ে যাব, এছাড়া আমাদের আর কিছু করার। প্রিয় বন্ধুরা, কোরআনের কইলাম মনুনে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 784টা আয়াত আছে। কইলাম মা গো, এতে একটি আয়াত পাওয়ার জিগা হইলা আয়াতটা এত হিডা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহু আকবার। কোরআনের বললাম মনোরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়,
এটা নিয়ে তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমাকে জবাব দেয়। আফসারিও 81টা আয়াত আছে কৃষি মন্ত্রণালয় নিয়ে। কইলাম কোরআন আমাকে বলছে সূরা ওয়াকিয়ার দিকে তুমি তাকাও। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। ও বান্দারা, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? তাহলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনের কইলাম মনুরে এবার তোরে দছি রে আটকায় মাঠে কাহায় মহরে। কোরআন আবু জেলের মতো জ্ঞানী পারো না, তুমি আফসারি কহুশের জ্ঞানী, এটি আমি জানি, তুমি আটকাইতে পারবে না। কইলাম কোরআন রে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? বাবা জিগায় 28টা আয়াত। কয়টা? কইলাম বলো। কোরআন আমাকে বলছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমাদের পাখির ডানা, বিমানের ডানাগুলো মহাশূন্যে, আর কেউ ধরে রাখে না। পাইলটেও না, বিমান, তারপরে ইঞ্জিনেও না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের কোনো বৈজ্ঞানিক কর্মকর্তাও না। আমি রহমান আল্লাহ মহাশূন্যে ইথারে তোমাদের এই বিমানের ডানাগুলো ভাসিয়ে রাখি। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين। আমি ইচ্ছে করলে তোর ডুবা লইতাম, তুই ত্রিফল না এনে কারে ফোন দিতি, বস কাল লইতাম। আরো কিছুদিন বাইসপি, কনেশতলা, পাহাড়পুর, যশপুর বামফল লইবি, বাসাইতাম দিলাম তোর বউ, আরো কিছু আনন্দ করবো তোর লই না অনে বস কাল লইতাম। সূরা ইয়াসিনে কয় ফালা সরিকা লাহুম, তাদের চিৎকার কেউ শুনতো না। আল্লাহু আকবার। বাসায় কে? হাত খুলে কে? আল্লাহ। কে? রবকে সুন্দর করে ডাক দিয়ে। রবের নামও জালনোট শুরু হয়ে গেছে। আল্লাহ বলে না, কি বলে? আমার নাম রফিকুল্লাহ। যদি মুর্শিদ মুর্শিদ কি আল্লাহ কইতে পারে? আলেম ওলামা কেমনে এরকম হয়? আছে সামান্য বিবেক। আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, যে নামটা তোমার মনে চায় সেই নামটা দিয়ে আমাকে ডাকো। আল্লাহু আকবার, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত মায়া। আল্লাহ কইব কি তারে আল্লাহরে কেন ডাক দে? আমার নাম রফিকুল্লাহ। যদি কস আফসারি ভাই আমার কত ভালো লাগছে, আফসারি আফসারি আল্লাহরে সুন্দর করে ডাকবেন। কি শুরু হয়েছে দেশটার ভিতরে? আল্লাহর নামও জালনোট শুরু হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করুক। তো এখন আল্লাহ জাল্লা শানুহু ওয়া লাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম। রাযাকনাহুম এর পরে কি? ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে জলে, স্থলে, এরোপ্লেনে, পাহাড়ে, নদীতে, সাগরে আমি চালাই। এই 50 কেজি বলা আফসারি আজকে বঙ্গোপসাগরের এই দিক দিয়ে পাড়ি দিয়ে আসছে ভোলা থেকে। একটু বেশ কমলে স্পিড বোট নাই, দেখ কি বাম্পার মনছে। আল্লাহ কত বাম্পার সুঁড়া আলাইতাম। এ লেদা ফলাই কে বিমানও বইছি গত বছর 10 অক্টোবর মালয়েশিয়া শরীফ যাইতে আছে। 12টা 10 মিনিটে উঠছি বিমান, রাত 12টা 3টা 10 মিনিটে বিমানবালা। কতগুলো বিমানবালা, কত সুন্দর। চিকেন ফ্রাই, হটডগ, বাফ, মানে আপনি কি মুরগি? বললাম ম্যাডাম জুরনি মুরগি চিকেন ফ্রাই। এটা বলতে না বলতে তাজা খানা, ধোঁয়া উড়ে। আমি কই মহাশূন্যে 33,000 ফুট উপরে 1000 মাইল স্পিডে বিমান চলছে। বিমানের অবস্থান মালয়েশিয়া আকাশ সীমা। এর দূরে মানুষের গায়েতে বিমান ভাত খার। আল্লাহ ওরা যাক না হুমিনত তৈবাত, আমি ফুতু পবিত্র রিজিক্ত করে দিছি। বান্দা আফসারি এনে শুধু 02 আর 20 যদি মারি দিতাম ত্রিভুবন বিমানবন্দরের মতো,
কন্ট্রোল রুম থেকে বলছে পাইলট 02 স্লটে ল্যান্ড করো, পরে কোনা বলেছে 20। 1 সেকেন্ডের বেশ কমে কোনা বিমান আর কন্ট্রোল নাই, এনে 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 গ্যাডার করে ভরে দিছে। জলি মুহূর্তে বোমার মতো বাস্টই নাই। ফায়ার সার্ভিসেরা কোঁত কাঁত হর হার হর মার নিবাইতেছে। আল্লাহ খাড়া খাড়ে রং শাক কি তারে নিবাস তোরা সালে নিবাস কে 73 জন প্যাসেঞ্জার কেউ বাসে না। খেলা কে? আকুল তো আতিটা কি আর আতিটা আমি ব্যায়াম করে দিছি যাতে তোর ঘুম না আইয়ে। খেলা কে? গড ফাদার লই আনস বেটা। গড ফাদার সব ডিরে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। মহব্বত থেকে বাইরে হইসে খাইতে বাইলে মিছিল গুতেবি, জোরে কও আল্লাহর নামে মিছিল দেবি না হইরা আল্লাহ আল্লাহ। কলজাটা ঠান্ডা হয়েছে বেটা। আমার মা বোধের নামটা কইবি সুন্দর করি। হাড়াল আছে তো সাউয়ের হানি অজ্ঞা খাই হেঁটে আমার ঘরের আসেনি মানুষের বিবেক। ঠিক নি রে? এবার দেখছ এভাবে 39টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে জিনা হয়েছে, নবী বিচার করছেনি কুমিল্লা ক্রিমিনাল কোর্ট থেকে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে চুরি হয়েছে, বিচার করছেনি ক্রিমিনাল কোর্ট থেকে রায় দিছেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ড্রিঙ্ক করছে কিনা, মদ গাঁজা ইয়াবা খাইছে কিনা, খাইছে, বিচার করছেনি। তাইলে নবীজি তুল্লাহ কি বাদ রাখছে? তুই দেখস কোরআনে রাজনীতি নাই। কত বড় কথা রে! 40 কোটি মুসলমানের কলজার মধ্যে ডেকার দি চুরি চালাইছে, তে কয় কোরআনে নাকি রাজনীতি নাই। এই ব্যথা আমার মরণ পর্যন্ত এই কলজার ভিতরে থাকবি।